আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার গঠনের 1 মাসের মধ্যেই 37,000 নারী প্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পর্যায়ক্রমে সব নারী প্রধান পরিবার এই কার্ড পাবে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অটল থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। ঢাকা ওয়াসার সাবেক এমডি মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুব নেসার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্ত চলছে। কানাডার বেগমপাড়া স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ির তথ্য প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। তার আয় ও সম্পদের মধ্যে বড় অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। চলমান জ্বালানি সংকটে মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য মহানগরে একবারে সর্বোচ্চ 5 লিটার অকটেন বা পেট্রোল কেনার অনুমতি দিয়েছে বিপিসি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। জ্বালানি নিয়ে আতঙ্কে কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তেল নিতে রসিদ দেখানো ও আগের বিল জমা দেওয়ার শর্ত রয়েছে। সরকার নির্ধারিত দামের বাইরে তেল বিক্রি দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে বিপিসি। এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি সরকার পূরণ করেছে। ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পর্যায়ক্রমে সব পরিবার এই কার্ড পাবে। কৃষকদের জন্য কৃষি কার্ড ও খাল খননের উদ্যোগের কথা জানান তিনি। কোনো অর্থ ছাড়াই কার্ড দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বাংলাদেশের জ্বালানির সরবরাহ নির্বিঘ্ন রাখতে ইরান আশ্বাস দিয়েছে। তেলবাহী জাহাজে বাধা দেওয়া হবে না। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ করা হয়েছিল। ইতিমধ্যে 27,000 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সামনে আরও 4টি জাহাজ আসবে বলে জানানো হয়েছে। ভারত ও চীন থেকেও সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। রাজধানীর মিরপুর 2 নম্বর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বাংলাদেশ বিমান বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন আয়েশা সিদ্দিকী অনন্যা ও শেখ রাকিবুজ্জামান। তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সোমবার দুপুরে ভবনের 3য় তলায় আগুন লাগে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নিহত বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন সূত্রে। গত কয়েকদিন ধরে তার কোনো ভিডিও বা সরাসরি উপস্থিতি না থাকার জল্পনা আরও বেড়েছে। নিরাপত্তা সূত্র বলছে, তার বাসভবনের নিরাপত্তার বলয় জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ কর্মকর্তার ইসরায়েল সফর বাতিল হওয়াকেও সন্দেহের সঙ্গে দেখা হচ্ছে। তবে ইসরায়েল সরকার এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে। ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 8.5% কমে ব্যারেল প্রতি $92 নেমেছে। যুক্তরাষ্ট্রের তেলের দাম কমেছে প্রায় 9%। দামের পতনে এশিয়ার শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সূচক বেড়েছে উল্লেখযোগ্য হারে। লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলায় অন্তত 8 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচের ছেলে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। মর্টার শেলের শার্পনেলে আর গুরুতর আঘাত লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্মটরিচ। হামলার ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়েছে। ইরানের খোমেইন শহরের একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে মেহের নিউজ। হামলায় স্কুল ভবন ও আশেপাশের আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় বহু শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। নতুন এই হামলা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বেসামরিক স্থাপনায় হামলা নিয়ে সমালোচনা বাড়ছে। হরমুজ প্রণালী দখলের চিন্তাভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বিশ্বের প্রায় 1/5 তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির। ইরান ট্যাঙ্কারে হামলার হুমকিও দিয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই 1 ঘণ্টার এই আলোচনায় যুদ্ধ দ্রুত শেষ করার প্রস্তাব দেয় পুতিন। ক্রেমলিন জানান, আলোচনায় ছিল খোলামেলা ও গঠনমূলক। 2 নেতার মধ্যে কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা হয়। ফোন আলাপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে মস্কো। ইরানের হামলার প্রেক্ষাপটে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক নজরদারি বিমান পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে E-7A ওয়েস্ট রেল বিমান মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এটি প্রতিরক্ষামূলক উদ্যোগ। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।